রাজধানীর উত্তর বাড্ডার একটি ভবনের নিচতলার গোডাউন থেকে এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা ওই ভবনে স্থাপিত একটি মাদ্রাসার কেয়ারটেকার এবং পরিচ্ছন্ন কর্মী ছিলেন। 25শে অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তারা। পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড়ের এ ভবনের নিচতলার গোডাউনে রবিবার সকালে দেখা মেলে এক নারী ও পুরুষের গলিত মরদেহ। এলাকাবাসী জানায়, কিছুদিন ধরে ভবনটির আশপাশে তীব্র গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের অভিযোগের মুখে বাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনতলা ভবনের নিচতলার গুদামে তাদের অর্ধগলিত লাশ দেখতে পান বাড়িওয়ালা। আজকে সকালে গোডাউনে প্রচণ্ড রকম গন্ধ আসতেছে দেখে ওই কেয়ারটেকারে বললো খুলে দেখতে। ওই চাবি নিয়ে এসে দেখেছে, খুলে দেখছে অন্ধকার, লাইট জ্বালানোর পরে দারোয়ান একা ছিল। ওই কেয়ারটেকার একা যে দেখেছে দুইটা লাশ পড়ে আছে, একটা ছেলে মহিলা একটা পুরুষ। তো ওই দুইটা লাশের মধ্যে দুইজনে বস্ত্রহীন ছিল। মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম। তিনি ভবনটির তৃতীয় তলায় থাকা ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। নিহত নারীর নাম শাকিলা। তিনিও একই মাদ্রাসায় পরিচ্ছন্নতার কাজ করতেন। আয়া দেখছি গেলে যে পুলিশে আমাকে দেখাইছে, লাস্টে যখন গাড়িতে উঠে নিয়ে যায় আমার দেখাইছে যে এটা আমার বাইক কিনা, তখন চিনা যায় না। পয়সা গেছে একবারে পোকটোক হয়ে গেছে, আর আমি চিনতে পারিনি ভালো করে আর কি। পুরো বিষয়টা আমি মনে করি মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে দায়ী থাকতে পারে। সুষ্ঠু তদন্ত হোক এবং যে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হুজুররা খবর দিয়ে ছেলের পক্ষ মানুষ আছে, ছেলের পক্ষ তো বললেছে ভাই হয়েছে আইসিরা করতেছে দেন না, আমরা সে ভাই ভাই না, আপনারা মায়া ভাই না, আমরা সবাই চেষ্টা করি যেখানে আছে ডরাই আছে। পুলিশ জানায়, লাশগুলো গলে যাওয়ায় শরীরের কোনো ক্ষত ছিল কিনা তা বোঝা যাচ্ছে না। কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা যাবে ময়না তদন্তের পর। বাড়ির নিচতলায় মরদেহটা পাওয়া গেছে। আর মেয়েটা ওই বিল্ডিং তিনতলা বাড়ি, ওই বাড়ির তিনতলায় একটা মাদ্রাসা ভাড়া ছিল, ওই ভাড়া মাদ্রাসায় সে বুয়ার কাজ করত। আর ছেলেটা ওই বাড়ির কেয়ারটেকারের চাকরি করত। মৃতদেহ দুইটাকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং ওখানে পোস্টমর্টম হবে। মামলা প্রক্রিয়াধীন আছে, মামলা রুজু হবে এবং আমরা তদন্তে অলরেডি আমাদের টিম কাজ করতেছে। মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শুভ খান, ডিবিসি নিউজ।